বুটস্ট্র্যাপের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের এই টিউটোরিয়ালে থাকবে হচ্ছে বুটস্ট্র্যাপ জাম্বটন। তো এটা কিভাবে ডিজাইন করতে হয়, তো এই ডিজাইনটা হচ্ছে জাম্বটন। তো চলুন আজকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা হচ্ছে ডিভ নেব, এটার নাম দেব হচ্ছে ক্লাসের কন্টেইনার। এবার যেটা করতে হবে আমাদের, এখানে জাম্বটন দুইটা পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে ইনসাইড, একটা হচ্ছে আউটসাইড কন্টেইনার। আমরা কোড খুলে এটা বুঝতে হবে। এবার একটা ডিভ নিতে হবে, যার ক্লাস নাম হবে jumbotron। নিলাম, অটোমেটিক কিন্তু এখানে দেখাইতেছে আউটপুট। এটার ভিতরে আমাদের কি করতে হবে, জাস্ট আমরা কি নিব, বিভিন্ন কন্টেন্ট নেব আর কি। আমাদের যা কিছুই নেই না কোনো একটা কন্টেন্ট এইচন লিখলাম, সোর্স লিখলাম, এটা হলো কি ডেস্কটপ টিউটোরিয়াল, সেভ দিলাম, দেন একটা ফ্রি ট্যাগ নিলাম, কিছু লেখা এখানে কপি করে নিই, পেস্ট করে দিলাম। তো দেখেন ইনসাইড যেটা বলা হয় জাম্বটন ইনসাইড, দেন এটার বাহিরে আমরা যদি কিছু কন্টেন্ট নেই ফ্রি ট্যাগে, লিখলাম this is text। এটাকে আমরা একটু বড় করবো, এখানে আমরা দিব হচ্ছে s3, দেন এখানে লিখে আরো দিলাম, another text লিখলাম পার্থক্য বোঝার জন্য। এটা একটা হইলো, এটা যেহেতু আমাদের কি লিখছিলাম এটা হচ্ছে ইনসাইড, তাই তো এখানে আমরা হেডিং দিয়ে একটা হচ্ছে ইনসাইড। তাহলে এবার আমরা কি করতে হবে, একটা নিতে হবে, সেটা হচ্ছে একটা জাম্বটন নিতে হবে, এটা আমরা আলাদা একটা কন্টেইনারে নিই। আলাদা একটা কন্টেইনার নিলাম, এখানে একটা হেডার লিখতেছি, এটা লিখতে হচ্ছে আউটসাইড। এখানে ঠিক আছে, একটা ক্লাস নিতে হবে, নাম হবে জাম্বটন। আর কিছু এখানে সেম জিনিসটা আমরা কপি করে নেব, এই জিনিসটা পেস্ট করে দেব।
দেন এটার বাহিরে যদি আমরা কি করতে পারি, যেহেতু আউটসাইড, তো এটার আউটসাইড বলতে এটার বাহিরে, আমরা কিভাবে এই কন্টেন্টের বাইরে কিছু জিনিস নেব, মানে এই সেম কন্টেন্টগুলো আমরা নিতে পারি। তো এখানে লিখবো হচ্ছে personal container, sorry, পেস্ট করে দিলাম, বাইরে চলে আসলো। আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে পেজ হেডার, ঠিক আছে, যে এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন পেজ হেডার। তো পেজ হেডারটা কিভাবে নিতে হয়, এই যে পেজ হেডার, এই জন্য আমাদের কি করতে হবে, আর একটা কি নিতে হবে, কন্টেইনার নিতে হবে। প্রথমে যদি কাজ করে না কেন কন্টেইনার ভেতরে নিতে হবে, পার্সোনাল কন্টেইনার, নিতে হবে টেপ পেজ হেডার, দেন একটা আছে HTML, আমরা কি করতে পারি যে this is page header, header সেভ দেই, তাহলে বুঝতে পারবো এই যে এটা হেডার, হেডার টাইটেল চলে আসলো। ধরুন এটার নিচে আমরা কিছু কন্টেন্ট দিতে পারি, এখানে পেস্ট করে দিলাম, চলে এসেছে। যদি বড় করি তাহলে বুঝতে পারবো, হচ্ছে হেডার, হেডারের নিচে কন্টেন্ট। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে জাম্প কাজ করতে হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।